সামান্য একটা প্রতিশোধ নেওয়ার জন্য কোটি কোটি টাকা ঢেলে দিয়েছে এই ফ্রড কোম্পানি। তাদের একটাই লক্ষ্য, কিভাবে তাদের প্রতিপক্ষকে হার মানিয়ে তারা সুনাম অর্জন করবে। এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর্ড GT40। এই গাড়িটার দাম কেন কোটি কোটি টাকা ছাড়িয়ে গেছে, এই গাড়িটা আমরা কিভাবে আগের মতো নতুন করব, আরো বেশ কিছু অবাক করা ইতিহাস ঘাটার চেষ্টা করব, আরো বেশ কিছু অজানা তথ্য দিয়ে ভরপুর থাকছে আমার এই ভিডিও। আমরা যদি একটু শুরুর দিকে দেখি তাহলে বুঝতে পারবো গাড়িটার পেছনে ফেলে আসা ইতিহাস। আমরা এখানে 40 বছরের পুরনো একটা গাড়ি, যা ময়লা আবর্জনার সঙ্গী হিসেবে পরিচিত। আমরা এটাকে রেস্টোরেশনের মাধ্যমে তাকে আবারও সেই নতুন চেহারা দিব। কিভাবে এত কিছু করলাম সেটা দেখাবো আপনাদের সামনে। আমরা এখান থেকে প্রথমে আমাদের গাড়ি নিয়ে যাবো আমাদের স্টোরে, তাই প্রতিবারের মতো আমরা ট্রলি ভ্যানে করে নিব। প্রথমে গাড়িটাকে টেনে হিচড়ে রাস্তায় নিয়ে আসি এবং আস্তে আস্তে গাড়িটাকে ভ্যানে তোলা হচ্ছে। যেহেতু গাড়িটা খুবই নিচা, তাই রাস্তায় চুমো খেতে খেতে ভ্যানে উঠতেছে। ফাইনালি আমরা আমাদের স্টোরে নিয়ে আসি। এখন শুরুতে আমরা গাড়িটাকে একটা ওয়াশ দিব, আর ওয়াশ করার মানে হলো গাড়ির আকৃতি বোঝা, ফলে কাজ করতে সুবিধা হয়। ওয়াশ করতে করতে আমি আপনাদের এই গাড়ির ইতিহাস ও অবাক করা কিছু ব্যাপার আপনাদের শেয়ার করি। এইটা হচ্ছে ফোর্ড কোম্পানির একটা গাড়ি। 1965 সালে এই গাড়িটা বানানো হয়েছিল ইংল্যান্ডে। এই গাড়িটা কেন বানানো হয়েছিল তা হয়তো জানেন না, আমি আপনাদের বলতেছি। প্লিজ ভিডিওটাতে একটা লাইক করেন, সম্ভব হলে একটা শেয়ার আর সাবস্ক্রাইব করলে আপনি পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। আসল কথায় আসি, এই গাড়িটাকে বানানো হয়েছিল 1960 দশকে গাড়ি জগতের রাজা ফেরারি গাড়িকে হার মানানোর জন্য। কারণ তখনকার সময় ফোর্ড কোম্পানি একটা ফেরারি গাড়ি কিনতে চেয়েছিল, আর সেই ফেরারি কোম্পানি ফোর্ড কোম্পানিকে চরমভাবে কোনো কারণবশতই অপমান করে ফিরিয়ে দেয়। সেই অপমান থেকে চেতনা আর একটা গাড়ি তৈরি করার পালা। পরিকল্পনা চলছিল কিভাবে ফেরারিকে হার মানানো যাবে। তখনকার রেসিং গাড়ির মধ্যে এই ফেরারি গাড়ি ছিল সবচেয়ে নিচু, যা একটা মানুষের কোমর পর্যন্ত। কিন্তু এই ফোর্ড GT40 যে গাড়িটা বানিয়েছিল, সেই গাড়ির উচ্চতা মাত্র 40 ইঞ্চি, যা একটা সাধারণ মানুষের কোমরের নিচে। মূলত তার কারণে এই গাড়ির নামকরণ করা হয়েছিল GT40। তবে এই গাড়িতে ফেরারি থেকেও আরো বেশি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতে ফোর্ড কোম্পানি কোটি কোটি টাকা খরচ করেছে, তবু যেন ফেরারিকে হার মানানো যায় সেই লক্ষ্যে। ঠিক তেমনটাই হয়েছে। 1966 সালে ওয়ার্ল্ডলি ম্যান রেসে ফেরারিকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল এই GT40 গাড়িটা। তারপরে একটানা 4 বছর ওয়ার্ল্ডলি ম্যান রেস জিতেছে এই ফোর্ড কোম্পানি, কারণ এই গাড়ির সর্বোচ্চ স্পিড ছিল তখন ঘন্টায় 344 কিলোমিটার, যা ফেরারি থেকেও বেশি। এই ইতিহাস নিয়ে পরবর্তীতে সিনেমা বেরিয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল ফোর্ড ভার্সেস ফেরারি। এই সিনেমাটা পরবর্তীতে অস্কারও পেয়েছে, কারণ এই সিনেমাতে দেখানো হয়েছে ফোর্ড ভার্সেস ফেরারির সকল কাহিনী। দেখতে দেখতে ওয়াশ করা শেষ, এখন আমাদের ইঞ্জিনে কাজ করার পালা। এখানে ইঞ্জিনও ওয়াশ করতেছি, ভালো করে সকল খুঁটিনাটি সমস্যা সারিয়ে ফেলেছে আমাদের সহযোগী ইঞ্জিনিয়ার। এখন আমরা গাড়িটাকে লিকুইড দিয়ে ধোয়ার পালা। এতে গাড়িটা পুনরায় আবার পরিষ্কার হবে এবং ভেতরে আসল কালারটা চলে আসবে। এখন আউটডোরের কাজ শেষ, এখন ইনডোরে হাত দেওয়ার পালা। ভেতরের অবস্থা খুবই বাজে, একদম মাটির আস্তর বসে গেছে। অনেক কষ্ট করতে হয়েছে এই কার্পেট ও সিট কভার পরিষ্কার করার জন্য। দেখতে দেখতে আমাদের সকল কাজ শেষ। এখানে হাতের সহযোগিতায় গাড়িটাকে একটু চকচকে করার কাজ চলতেছে। ফাইনালি আশা করা যায় এর দাম আবারও কোটি টাকা ছাড়িয়ে যাবে। ফোর্ড GT40 এর আসল গাড়ির দাম বাংলাদেশি টাকায় 15 থেকে 20 কোটি টাকা। আর যদি সেটা হয় কোনো রেসে জেতা গাড়ি, তাহলে বাস্তবে কেন স্বপ্নেও কেনা সম্ভব না। কার কার এই ধরনের পুরোনো গাড়ি কেনার ইচ্ছা আছে বা কোন মডেলের গাড়ি কিনতে চান কমেন্ট করেন, আমি পরবর্তীতে সেই গাড়ি নিয়ে ভিডিও বানাবো। আর হ্যাঁ, ভিডিওটা যেহেতু এতক্ষণ দেখেছো, অবশ্যই একটা লাইক তো পেতেই পারি, আর জলদি সাবস্ক্রাইব করো, কারণ আমি আমার কোনো র্যান্ডম সাবস্ক্রাইবারকে দিতে চলেছি কোনো একটা পুরস্কার। আর সেই পুরস্কার কি হতে পারে আর কবে দেব, এই সব কিছু জানিয়ে দেবো ইউটিউব পোস্টের মাধ্যমে। এর জন্য আমাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, খুদা হাফেজ, টেক কেয়ার, ফান।